তারা আজকে এখানে শহীদে শুয়েছেন। এই শহীদরা এবং শহীদের পরিবাররা কি চায়? শুধু বিচার চায়। তারা কিন্তু দেশের জন্য রক্ত দিয়ে গেছেন। আজকের এই কর্মী সভা অলঙ্কৃত করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের বিপ্লবী আহ্বায়ক, জিয়া পরিবারের একান্ত বিশ্বস্ত লড়াকু সৈনিক খন্দকার এনামুল হক ইনাম। আজকের এই কর্মী সভা প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সংগ্রামী সদস্য সচিব, জিয়া পরিবারের বিশ্বস্ত একান্ত রাজপথের লড়াকু সৈনিক রবিউল ইসলাম নয়ন। উপস্থিত আছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ গাফফার। উপস্থিত আছেন যুগ্ম আহ্বায়ক মুজিব হোসেন এবং দপ্তরের দায়িত্বে আছেন সাধারণ চৌধুরী সহ বিএনপি অত্র ওয়ার্ডের বিএনপি লালবাগ থানা এবং ওয়ার্ডের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। উপস্থিত আছেন আমার সহযোদ্ধা লালবাগ থানা যুবদলের সাবেক সফল সভাপতি বাবলু। উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবু, আতাউর রহমান আতাউর সহ মহিলা নেতৃবৃন্দ সামনের মঞ্চে উপস্থিত আছেন। ইলেকট্রিশিয়ান প্রিন্ট মিডিয়ার ভাইরা, সবাইকে আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। সময় সংক্ষিপ্ত, সংক্ষেপে বলবো। একদিকে কর্মী সভার স্থান, অন্যদিকে আজিমপুর গরুস্থান। সবাই ছিলেন বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকার আমলে বিএনপি অনেক নেতা কর্মীকে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, গুম হত্যা করেছে। তারা আজকে এই কবরস্থানে শুয়ে আছেন, শহীদ হয়েছেন। শুধু তাই নয়, গত 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে এই ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পুলিশ বাহিনী সহ আওয়ামী ক্যাডার, ছাত্রলীগ ক্যাডার, যুবলীগ ক্যাডার, নিরীহ ছাত্র জনতার উপর বর্বরতা গুলি চালিয়ে তাদেরকে হত্যা করেছেন। আমরা কি তাদের বিচার করতে পারবো না? পারবো। তাহলে আপনারা বজ্র করতে বলবেন, আমার ভাই কবরে, আমার ভাই কবরে, আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, খুনি কেন বাহিরে, আমার ভাইয়ের রক্ত পিতা যেতে দেব না, আমার ভাইয়ের রক্ত পিতা যেতে দেব না। ভুল হয়েছে আমার ভাই, ভুল হয়েছে আমার ভাই, খুনি তোদের রক্ত নাই, ভুল হয়েছে আমার ভাই। বাঙালি বীরের জাতি, বাঙালি যোদ্ধা, বিগত 16-17 বছর সরকারের আমলে ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করেছেন। এবার আমাদের ছাত্র জনতা আন্দোলন পালিয়ে গিয়ে সেই ভারত থেকে এই বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন। এই তিন বাঙালি কোন ষড়যন্ত্র আপনাদের সাথে কোনো ষড়যন্ত্র করতে প্রস্তুত? আপনার প্রস্তুত? হাত দেখান। ইনশাআল্লাহ আমরা সবাই, বিশেষ করে এই 19 নম্বর ওয়ার্ড, 23 নম্বর ওয়ার্ড যুবদল অত্যন্ত শক্তিশালী, সুসংগঠিত এবং সুশৃঙ্খল। আপনারা নিয়ে আগামীতে এই ফ্যাসিস্ট সরকারের যে কোনো ষড়যন্ত্র, ভারতীয় সরকার যে কোনো যন্ত্র ঢুকে দেওয়ার জন্য প্রস্তুত। হাত তুলে দেখান। ইনশাআল্লাহ আমরা সবাই সাধারণ জনগণের এই ফ্যাসিস্ট সরকারের যে কোনো ষড়যন্ত্র মোকাবিলা করবো। আমার পরিশেষে একটি কথা বলবো, শহীদদের আদর্শের ঘোরাতল, দেশটাকে বেগম খালেদা জিয়ার ঘোরাতল, তারেক রহমানের ঘোরাতল, যুবদল কখনো বিপদগামী হতে পারে না, কখনো অন্যায় করতে পারে না, তারা ন্যায় বিরুদ্ধে দাঁড়াতে পারে। সবাইকে ঐক্যবদ্ধ থেকে, সজাগ থেকে, চোখ কান খোলা রেখে আমাদের জাতীয় মহানগর দক্ষিণ যুবদল যখন ডাকবে আপনারা প্রস্তুত আছেন? ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, ঢাকা মহানগর দক্ষিণ যুবদল জিন্দাবাদ, লালবাগ থানা যুবদল জিন্দাবাদ, 23 নম্বর যুবদল জিন্দাবাদ, জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত তারেক রহমান ফিরে গেছে, আজকে ফিরে বাংলাদেশে দেশটাকে বেগম খালেদা জিয়া দীর্ঘদিন অমর হোক, অমর হোক, অমর হোক।